আজকের ভিডিওতে আপনাদেরকে বলবো যে সিলেটে সবচেয়ে মজার খাবার মানে খাবারের দিক থেকে কোন রেস্টুরেন্টটি একদম বেস্ট সেটাই। এটা হচ্ছে ম্যাড গ্রিল, নয়া সড়কের। আমার অনেকবার যাওয়া হয়েছে এই রেস্টুরেন্টে, না হলেও ৫-৬ বার বা তারও বেশি। আমি গতকালকেও গেছিলাম এখানে খাওয়ার জন্য। আগে কি হইতো যে ছবি তোলার জন্য রেস্টুরেন্ট খুঁজতাম, আর এখন মনে হয় যে যেখানে খাবারের কোয়ালিটি ভালো সেই জায়গাগুলোতে যাই। এই রেস্টুরেন্টটা অনেকটা তুর্কিশ টাইপের, মানে এই ডেকোরেশনগুলো একটু তুর্কিশ ভাইব আনে, যদিও পুরোপুরি এরকম না, তারপরে কিছুটা তুর্কিশ একটা ভাইব আছে। আর এটা হচ্ছে ওনাদের মেনু কার্ড, যদিও এখন এই মেনু কার্ডে যেই প্রাইস সেই প্রাইসটা নাই। রিসেন্ট ওনারা হচ্ছে মেনু কার্ড চেঞ্জ করছে, দাম বাড়ায় ফেলছে। প্রত্যেকটা খাবারে 50 থেকে 100 টাকার মতো প্লাস করে ফেলছে। না, প্রত্যেকটা খাবার একদম এত মজা, প্রত্যেকটা খাবার। এই কাবাব, তারপর হচ্ছে ফ্রাইড রাইস, যে কোনো আইটেমগুলোই খুবই মজা, মানে কোনোটার সাথে কোনোটার মিল নাই। সবগুলোই কিন্তু চিকেন দিয়েই করা, কিন্তু সবগুলো আইটেম এত ডিফারেন্ট। আর আমি গেলে শুধু একটা প্ল্যাটার বেশি খাই, সেটা আপনারা ভিডিওটা দেখতে পারবেন। আর আমার হাজব্যান্ড গেলে শুধু কাবাব খায়, তার এখানকার কাবাব খুবই মজা লাগে। আর একটা ব্যাপার হচ্ছে কি, রেস্টুরেন্টে খাওয়ার পরে না অস্থির লাগে না, হয় না যে অনেক বেশি ভারী খাবার খাওয়ার পরে খুব অস্থির লাগে, কিন্তু ওদের খাবারটা খাওয়ার পরে একদমই অস্থির লাগে না। আর খাবার অর্ডার করার পরে 30 থেকে 40 মিনিটের মতো ওনারা সময় নেয়, একদম রেডি করে দেয়। ওদের খাবার রেডি করা থাকে না। আমি সবসময় এই প্ল্যাটারটা নেই এই রেস্টুরেন্টে গেলে, এটা আমার খুবই মজার এবং খুবই পছন্দের একটা প্ল্যাটার। আর এগুলো সব আমার হাজব্যান্ড নিছে। আমরা ওই দিন হচ্ছে সবাই, মানে আমাদের ফ্যামিলির সবাই মিলে গেছিলাম, যে যার যেটা পছন্দ সে সেটাই নিছে। যার যার পছন্দ অনুযায়ী খাবার। এখানে প্রত্যেকটা খাবার আলাদা, মানে এই খাবারগুলোর একটার সাথে একটার টেস্ট মিলে না। যারা এই রেস্টুরেন্টে গেছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর যারা যান নাই তারা যাওয়ার ট্রাই করবেন যদি ভালো খাবার, ভালো মানের খাবার খেতে চান। এই যে হারিয়ালি কাবাবটা, এটা এত জায়গায় আমি খাইছি, এটা আমার হাজব্যান্ডের অনেক পছন্দের, যার কারণে আমাদের অনেক জায়গায় খাওয়া হয়েছে, কিন্তু এই জায়গাতে আসলেই অন্যরকম। ওনাদের টেস্ট এত ভালো খাবারের। তো এই খাবার খাওয়ার পরে আমি সব সময় জুস খেতে চাই। তখন মনে হয় আমের সময় ছিল, আর আমরা যাওয়ার পরে যখন আমের সিজন থাকে তখন সবসময় আমের জুস খাই, আর না হলে আমি তেঁতুলের জুস খাই। এই দুটো জিনিস আমার বেশি ভালো লাগে। তো এইখানে হচ্ছে তেঁতুল ছিল, তেঁতুল আর জলপাই। আর এটা ছিল আম। আমটা সবচেয়ে ভালো, মানে রুবেল ভাইয়ের জুসের দোকানে আম ফার্স্টে, এরপরে আমার কাছে তেঁতুল, বাকি সবও ভালো, তবে এই দুইটা একদম ফার্স্টের সিরিয়ালে। এই তো ওই খাবারগুলো খাওয়ার পরে এই জুস খাইলে একদম এতটা রিফ্রেশ লাগে, খুব একটা অস্থিরতাও লাগে না, খারাপও লাগে না। একদম বাসার খাবার খেলে যেরকম একটা ফিল আসে ওই ফিলটাই আমি পাই। আমরা মাঝে মাঝেই ওখানে ম্যাড গ্রিলে খেতে যাই, আর খাওয়ার পরে রুয়েল ভাইয়ের দোকানে যাব জুস খাওয়ার জন্য, জুস খেয়ে বাসায় আসি। এই জুসের দোকানে আমার এত বেশি যাওয়া হয়েছে, মোটামুটি উনিও আমার পরিচিত হয়ে গেছে, গেলেই একটা হাসি দিয়ে বলবে আপু কেমন আছেন, এমন একটা ব্যাপার। আর তেঁতুলের জুস আমি অনেক জায়গায় খাইছি, তবে ওনাদের জুস আসলে অনেক মজার।